سمع الله لمن حمده নমস্কার, পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। সংবাদ পড়ছি আমি পল্লবী। ঈদ উল আজহা উপলক্ষে সমগ্র মুসলিম ধর্মাবলম্বী জনগণকে পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই দিনটি যেন সবারই সুন্দরভাবে কাটে। বৃহস্পতিবার সারা রাজ্যে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঈদ উল আজহা পালন করেন মুসলিম ধর্মাবলম্বী জনগণ। এদিন বেশিরভাগ ঈদগাহ বা মসজিদে সকাল 8টা থেকে সকাল 8:30 নাগাদ ঈদ উল আজহা নামাজ অনুষ্ঠিত হয়। এদিন ঈদের নামাজে অংশগ্রহণ করতে হাজার হাজার মুসলিম ধর্মাবলম্বী জনগণ ছোটেন ঈদগাহ বা মসজিদে। এদিন সকালে আবহাওয়া অনুকূল না থাকায় কিছু কিছু ঈদগাহগুলোতে নামাজ বাতিল করে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। ঈদের নামাজ আদায় করতে এদিন ঈদগাহ বা মসজিদগুলোতে প্রচুর ধর্মপ্রাণ মুসলিম ধর্মাবলম্বী জনগণ ছুটে আসেন। এদিন ব্রহ্মপুত্র উপত্যকার পাশাপাশি বরাক উপত্যকার কাছের হাইলাকান্দি, শ্রীভূমি জেলার বিভিন্ন এলাকার বিভিন্ন ঈদগাহ বা মসজিদগুলোতে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। কাছাড় জেলার ধলাই বিধানসভা সমষ্টির বিভিন্ন এলাকায় এদিন প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। ফাঁকাবাজার জামে মসজিদে এদিন ঈদের নামাজ পরিচালনা করেন ইমাম আফজাল হোসেন। ফাঁকাবাজার ছাড়াও এদিন কাবুগঞ্জ, পুরীরমুখ, আমরাঘাট, নাগাখাল, মোহনখাল, কালাখাল, বাঁশখাল, শুকতলা, চান্নিঘাট, নর্থ হাওয়াইনথাক, জয়ধানপুর, লাইলাপুর, লোকনাথপুর, জামালপুর, রাজনগর, বিদ্যারতনপুর সহ অন্যান্য এলাকায় প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। ঈদের নামাজ উপলক্ষে এদিন সব স্থানে ছিল খুশির হাওয়া। সংবাদ লেখা পর্যন্ত কোথা থেকে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আজ আমরা আপনাদের সম্মুখে ঈদ উল আজহার কিছু মুহূর্ত আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। আশা করি ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। সমস্ত দেশের সঙ্গে আমাদের বাগা এলাকার মধ্যেও ঈদ উল আজহা সুন্দরভাবে পালন হয়েছে। ওয়েদারের কারণে বাম ঈদগাহ ময়দানে ঈদের নামাজের পরিবর্তে বাগা মসজিদে নামাজ সম্পন্ন হয়। নামাজ সম্পন্ন হওয়ার পরে বিশ্ব শান্তি এবং ভারতীয় ঐক্য এর জন্য দোয়া মনোযোগ করা হয় এবং সুন্দরভাবে কুরবানি সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়, যাতে অন্য ধর্মের লোকের মনে কোনো কষ্ট না দিয়া সুন্দরভাবে সাধারণত বকরি কুরবানি দিয়া আমাদের ধর্মীয় নিয়ম পালন করার উদ্দেশ্যে ইমাম সাহেব আর অন্যান্য বুদ্ধিজীবীগণের মতামত প্রদান করেন আর সুন্দরভাবে খুশির মাধ্যমে ঈদ উদযাপন করা হয়েছে। ঈদ মুবারক। ঈদ সম্পর্কে বলুন। সমগ্র আসামবাসী, ভারতবাসী তথা দেশবাসীর ইসলাম ধর্মাবলম্বীর ছোট ভাই যারা সমান আছে, বন্ধু বান্ধব যারা বড়রা, গুরুজনরা সবাইরে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। এই ঈদ সবার কাছে ভালো কাটুক আর উপরওয়ালার কাছে ওইটাই প্রার্থনা হোক যেন আমরা এত অঞ্চলের সবার মধ্যে মিলাপ্রীতি যেটা ভাইচারা যেটা আছে আমরা সবের, এটা খুব ভালোভাবে আগে যাওক এবং খুব ভালোভাবে কাটুক। কোনো ধরনের দুর্ঘটনা না হোক ঈদের দিন। গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট নানান ধরনের প্রবলেম হয়, যেহেতু হসপিটাল আয় আমরা দেখি, খবর পাই, ওইগুলোর দিক থেকে কইলাম এটা না হোক, এই ধরনের কিছু আর খুব ভালোভাবে কাটুক। ঈদের মধ্যে সবার মধ্যে হই হুল্লোড় ফুর্তি আমেজভাবে কাটুক, ভালো কাটুক, এই আশা রাখি। ধন্যবাদ। नमस्ते, जय हिंद, जय भारत। आप सभी को मैं सूरत चौरसिया, जसपुर, छत्तीसगढ़ की ओर से आज हमारे देश में और यूं कहें तो पूरे विदेश भर में आज हमारे मुस्लिम समुदाय के जितने भी हमारे भाई हैं, बहन हैं, माताएं हैं, उनका आज बहुत ही पावन त्यौहार है ईद उल अजहा, ईद बकरीद कि मैं बहुत बहुत मुबारकबाद देता हूं और इस पावन अवसर पर मैं कामना करता हूं ईश्वर से कि हमारे देश में आज़ादी से पहले या आज़ादी के बाद जो अमन चैन से हम लोग रहते थे, अमन चैन से रह करके एक दूसरे के साथ में हम जीने मरने की जो बातें करते थे, आज़ादी दिलाए मिलजुल करके, तो आज हम अमन चैन को ऐसे ही बनाएं। और आज मुझे लगता है कि
हम सभी संप्रदाय के लोगों को देश हित में, समाज हित में एकजुट रहते हुए देश को आगे बढ़ाने का जिम्मेदारी हम सभी का बनता है। इस अवसर पर पुनः मैं आप सभी को ईद उल अजहा बकरीद की बहुत बहुत मुबारकबाद देता हूं और कामना करता हूं कि आप तरक्की करें, उन्नति करें। बहुत बहुत धन्यवाद। lagi